অর্থাৎ সকলেই সফলতা অর্জন করতে চায়। তেমনি কাল কিয়ামতের দিন হাসর ময়দানে যে ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে সে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেবেন। বলে সুবহানাল্লাহ। সেই সফলতা আপনি কোথায় অর্জন করবেন? দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। প্রত্যেকটা জিনিসের একটা পরিচয় আছে। আমার একটা পরিচয় আছে, এই গ্রামের একটা পরিচয় আছে, এই গ্রামের একটা নাম আছে, এই থানার একটা নাম আছে, আছে না নাই? আছে। তেমনি কোরআন শরীফের কিছু পরিচয় আছে। কি পরিচয়? কোরআন শরীফকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, থাকা কোথায়, তোমাকে মানলে কি হবে, না মানলে কি হবে, তোমাকে মানুষ মানলে কি কোথায় যাবে, না মানলে কোথায় যাবে, কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি থাকো কোথায়, কোরআন শরীফ উত্তর দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন শরীফ উত্তর দিচ্ছেন, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে লাওহে মাহফুজের মধ্যে রেখেছেন। এই কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে লাওহে মাহফুজের মধ্যে রেখেছে। এই কোরআন তুমি বলা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রাত্রে নাজিল করেছে নাকি দিনে নাজিল করেছে? কোরআন উত্তর দিচ্ছেন, বান্দা শোনো, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন 12টি মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোন মাসের মধ্যে নাজিল করেছে? কোরআন শরীফ উত্তর দিচ্ছেন, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। হে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রমজান মাসে নাজিল করেছেন। এই কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রমজান মাসে পবিত্র মাসে নাজিল করেছে। এই কোরআন তুমি বলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি দিনে নাজিল করেছে নাকি রাত্রে নাজিল করেছে? কোরআন উত্তর দিচ্ছেন, বান্দা শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোন দিনে নাজিল করেছেন, রাতে নাজিল করেছেন নাকি দিনে নাজিল করেছেন? কোরআন শরীফ উত্তর দিচ্ছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন শরীফ উত্তর দিচ্ছেন, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কদর রাত্রিতে নাজিল করেছেন। এই কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কদর রাত্রে নাজিল করেছে। এই কোরআন তুমি বলো তোমাকে মানুষ মানলে কোথায় যাবে? কোরআন শরীফ উত্তর দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। কোরআন শরীফ উত্তর দিচ্ছেন, ইন্না নিশ্চয় লিল্লাযীনা আমানু যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, হকের পথে চলবে, হারাম থেকে বেঁচে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। এই কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মানলে জান্নাত দিয়ে দিবে, কিন্তু তোমাকে যে মানুষগুলো মানবে না, অনুসরণ করবে না, এই মানুষগুলো কোথায় চলে যাইবে? কোরআন শরীফ উত্তর দিচ্ছেন, ও বান্দা শোনো আমাকে যেই মানুষগুলো মানবে না, আমাকে অনুসরণ করবে না, নবীর সুন্নাতগুলো আঁকড়ায় ধরবে না, এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে কাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলে নাউজুবিল্লাহ।